নমস্কার বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকের আমি স্ট্যাটিক জিকের ওপর 10টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন WBSSC, গ্রুপ COD, রেলওয়ে গ্রুপ ডি, WBPKP, ফুড SI, এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের আমাদের প্রথম প্রশ্ন, সাত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অসম। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর আসাম। 2 নম্বর প্রশ্ন, যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সঙ্গে জড়িত বা কোন নৃত্যের জন্য বিখ্যাত? যামিনী কৃষ্ণমূর্তি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা সঠিক উত্তরটি কমেন্ট করো। যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সঙ্গে জড়িত? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতনাট্যম। ভারতনাট্যম তামিলনাড়ুর একটি শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, তবে তার আগে যারা যারা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো। আগামী দিন এরকমই কিছু শিক্ষামূলক ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। 3 নম্বর প্রশ্ন, GST প্রথম কোন রাজ্যে চালু হয়? তো বন্ধুরা, মনে রাখবে, GST প্রথম অসমে চালু হয়েছিল। GSTর পুরো নাম হলো গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়? তো বন্ধুরা, এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসছে। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশানগুলো দেখে নাও। অপশান নাম্বার A সাহিত্য, অপশান B সাংবাদিকতা, অপশান C A ও B উভয়, মানে সাহিত্য সাংবাদিকতা উভয়ই, অপশান D বিজ্ঞান ও প্রযুক্তি। তো অপশানগুলো তোমাদের কনফিউজ করার জন্য এইভাবে দিয়েছে, সাহিত্য, সাংবাদিকতা, A ও B উভয় না বিজ্ঞান ও প্রযুক্তি। ভালো করে অপশান পড়বে, তারপরে উত্তর করবে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাহিত্য ও সাংবাদিকতা, অপশান নাম্বার C A ও B উভয়। অপশান নাম্বার C সঠিক উত্তর।